আগে যখন ঢাকা থাকতাম এরকম গ্লান বা বোতল নিয়ে পানি আনতে যাইতাম গা। এখন জাপান আইসাও ঠিক সেই রকমভাবে ড্যাং ড্যাং করতে করতে পানি আনতে যাইতেছি। এরকম না যে জাপানের পানি খাওয়া যায় না, বাসায় যে ট্যাপের পানি আছে এগুলা খাওয়া যায়। বাংলাদেশে ঢাকার মতো না যে পদ্মার পানি দিয়ে দেয়। কিন্তু আমার পানিতে এখনো স্যুট করে নাই। পাবলিক রাস্তার পাশে কি সুন্দর গাছের মধ্যে ফল ঝুলতেছে। বাংলাদেশ হইলে আমি এখন টুস করে পাইরে একটা খেয়া লাইতাম। পানি এখানে কিনেও খাওয়া যায় কিন্তু কিনে খেলে বহুত এক্সপেন্সিভ। এই জন্য আমি বেলকো থেকে এই গ্লানটা কিনেছিলাম। এখন ওইখানে এই গ্লান কেনার পরে ফ্রিতেই পানি আনা যায়। যাই হোক, আইসা পড়ছি বেলকোতে। বেলকো আমার বাসা থেকে কাছেই। এই যে যেই গ্লানগুলা দেখা যাচ্ছে এগুলা 500 টাকার মতো লাগে কিনতে। এগুলা কিনলে এগুলা দিয়ে ফ্রিতে পানি নেওয়া যায়। আমার মতো এই যে আরো অনেকেই পানি নিতেছে, আমি পিছনে দাঁড়ায় আছি। প্রথমে আমার সুন্দর বোতলটারে সুন্দর করে ধুইয়া লইলাম, চকচকা বানাই লইলাম। এখন বোতলটারে এটার ভিতরে রাখবো। আর খাপ্পাগুলারে উপরে রাখবো। সুইচগুলাতে টিভি দিয়ে দিলাম। এখন অপেক্ষার পালা। ওই যে পানি পড়তেছে। এই বোতলগুলা ছাড়া অন্য কোনো বোতল দিলে ভিতর থেকে পানি পড়বে না। কি সিস্টেম বানায় রাখছে। যাই হোক, আমার বোতল ফুল হয়ে গেছে। এখন মক্কা টোকা লাগায়া বাসায় চলে যায়। আরও কিছু কেনাকাটা আসলে ওগুলোও কিনছি। যাই হোক, এই পানি নিতে আইলে মাঝে মধ্যে এই ঢাকার ফিলিংসটা পাওয়া যায় আমি।